যেগুলো আমরা প্রণোদনা দিচ্ছি সেই প্রণোদনার বিষয়ে আমাদের বিশেষ করে এখানে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। ফটিকছড়িতে এই প্রণোদনার কারণে কিন্তু আমাদের যে উন্নয়ন, বিশেষ করে কৃষিভিত্তিক যে উন্নয়ন, সেটি কিন্তু ব্যাপক হয়েছে। এবছর আমাদের বিশেষ করে প্রথমত আমাদের ধানের উৎপাদন, রোপা আমন ধানের উৎপাদন কিন্তু বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যম, পেপার পত্রিকা সব জায়গায় এগুলো নিউজ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আগাম সবজি, শীতকালীন সবজি, এটাও কিন্তু একবার বাম্পার ফলন হয়েছে, ভালো উৎপাদন হয়েছে। আমাদের আবহাওয়াটা অনুকূলে আছে, এই কারণে কিন্তু এবার ভালো ফলন হচ্ছে। তো আমরা আশা করবো যে সামনে যে বীজগুলো দেওয়া হচ্ছে, এই রবি যে শস্যগুলার এই সময়ে উৎপাদন ক্ষেত্রে আমরা যাতে আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিতে পারি। শুনেন, কৃষকরা আপনারা আপনাদের জন্য কাজ করেন, আপনাদের ভরা ক্ষেত দেখলে আমাদের মনটা কিন্তু জুড়ে যায়। আর আপনাদের যে সন্তান আছে ফটিকছড়ির, এই যে সাংবাদিকরা, তারা ঘুরে ঘুরে কিন্তু এগুলো দেখেন, এগুলো নিউজ করে এবং নিউজ করে আমাকে ইনবক্সে দেয়। আমার কিন্তু খুবই আনন্দ লাগে যে সবজির উৎপাদন বা এইগুলা যদি যখন বেড়ে যায়, তখন স্বাভাবিক একটা জিনিস কি, উৎপাদন বাড়লে দাম কমে, এটা যেমন সত্য। এগুলো আপনারা জানেন যে প্রাথমিক মৌসুমের শুরুর দিকে যেই দামটা আপনি পাবেন, শেষের দিকে আপনি তার 10 ভাগের 1 ভাগ দামও পাবেন না। এটা মানে এটা তো আসলে কিছু করার নাই। কিন্তু উৎপাদন যত বাড়বে, এটার অর্থ হচ্ছে যে তত বেশি মানুষের মুখে আপনি কিন্তু খাবারটা পৌঁছায় দিতে পারছেন। আপনি কত মানুষের আল্লাহর মানে যে নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত, এটা কিন্তু পৌঁছাতে পারছেন। এটা একটা বিশাল কাজ। আমরা এখানে তো বেশিরভাগ আমরা সবাই ধর্মভীরু, যে ধর্মই পালন করি প্রত্যন্ত ধর্মভীরু মানুষ। তো আমরা সেই ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বলবো যে এটা বিশাল কাজ। এবং এই কাজে আমি বলবো যে আমাদের ফটিকছড়ির কৃষি বিভাগ কিন্তু আমি বলবো যে এই বিভাগটা আমাদের কিন্তু খুব ভালো কাজ করছে। বিশেষ করে এই গত কয়েক বছর যাবতই কৃষিতে যে অভূতপূর্ব উন্নয়ন, তার জন্য আমি কৃষি বিভাগকে ধন্যবাদ জানাতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে আমরা 760 জন কৃষককে পুরো উপজেলায় এই বীজগুলো বিতরণ করব। বীজের সঙ্গে আমাদের কিছু সার আছে এবং এই যে প্রণোদনাগুলো দেওয়া হয়, আপনারা জানেন যে আসলে সরকারের বিশেষ ধরনের কর্মসূচি এগুলো কিন্তু আসলে নিয়ে যে আপনি ব্যবহার করে শেষ করে দিলেন, বিষয়টা এরকম না। বীজ দেওয়া হয়, বীজ থেকে আপনারা উৎপাদন করবেন, সেই উৎপাদন আপনার কাজে লাগবে, মানে জাতীয় অর্থনীতিতে একটা প্রভাব ফেলবে। সেই জন্য সকল কৃষককে আমাদের উপজেলায় ডেকে কিন্তু এগুলো দিলে ভালো হয়, দেওয়ার সুযোগ থাকলে ভালো হতো। যেহেতু ফটিকছড়ি একটা বৃহৎ একটা উপজেলা, অনেক দূর দূরান্ত থেকে কৃষক এসে আমাদের এই যে 5 কেজি বা 10 কেজি বীজ, 20 কেজি সার নিয়ে যাও, তাদের জন্য একটু কষ্ট বা ওই ব্যয় সাপেক্ষ একটা বিষয়। সেই জন্য আমরা আশেপাশে যে ইউনিয়নগুলো থাকে সেখান থেকে কিছু কৃষক এখানে ডাকি, আর অন্যান্য ইউনিয়নের যে সার এবং বীজ থাকে সেগুলো আমাদের অবসরের কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং জনপ্রতিনিধি যারা থাকে তাদের মাধ্যমে ওখানে দেই, ওখান থেকে সরাসরি কৃষককে বিতরণ করা হয়।